দেশে নির্বাচনের বাকি আর মাত্র 4 মাস। এমন সময়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত, কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সমর্থকদের দমন পীড়নের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে HRW। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের অবিলম্বে নির্বিচার আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানানো উচিত। সেই সাথে মানবাধিকার সমুন্নত রাখা এবং বেআইনি রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা উচিত। প্রতিবেদনে বলা হয়, 3 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ওই বিক্ষোভে 1400 জন মানুষ নিহত হন। সন্ত্রাসবিরোধী আইনে আনা কঠোর সংশোধনীর আওতায় প্রাপ্ত কর্তৃত্ব বলে 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষকে যেসব সহ্য করতে হয়েছে, সেই একই ধরনের পক্ষপাতমূলক আচরণ অন্তর্বর্তী সরকারের করা উচিত নয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে সরকার। তাদের উচিত সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারে নিরুৎসাহিত করতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করা। ওই প্রতিবেদনে বলা হয়, 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করা হয়। কর্মকর্তারা বলছেন, ক্ষমতায় থাকাকালে করা নির্যাতন, নিপীড়নের জন্য আওয়ামী লীগের সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে এই আইনের সংশোধনী দরকার ছিল। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস মত প্রকাশের স্বাধীনতার উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপের অভিযোগ অস্বীকার করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, সরকার কট্টরপন্থী মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীগুলো দাবি আদায় করতে সহিংসতা চালিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, জানুয়ারিতে এ পর্যন্ত মব হামলায় অন্তত 152 জন নিহত হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠেছে। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন মীনাক্ষী গাঙ্গুলি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।